বা, মেয়েটা তো বেশ দেখতে সুন্দর, আর ওর হাসিটা যেন অনেক মিষ্টি। এরকম মেয়ে আমি আগে কখনো দেখিনি। ওর সঙ্গে যদি একটাবার কথা বলতে পারতাম, এক নজর দেখাতে আমি ওর প্রেমে পড়ে গেছি। না না, এটা আমি কি ভাবছি? আমি তো একটা সামান্য টোকাই। আমি যদি ওকে ভালোবাসার কথা বলি, ও তো আমাকে ভালোবাসবে না। আমি তো একটা সামান্য টোকাই, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না। তার জন্য আমার মনটা আজকে অস্থির লাগছে। একটাবার যদি ঘুরে তাকাতে, আমার প্রাণটা জুড়ে যেত। তাকাও না একবার, একবার তাকাও। সত্যি উপরালা, তোমার জবাব নেই। যেহেতু আমার ডাক শুনেছ, ওর সঙ্গে ওর মিলটা করে দাও না। এই যে, এখানে কি করছিস তুই? কিরে, শুনতে পাচ্ছিস না? ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, এই বস্তা ছেঁড়া নিয়ে এখানে কি করছিস তুই? বাবু, আমি একটা টুকাই, রাস্তায় রাস্তায় বোতল করে বেড়াচ্ছি। বোতল করতে এসেছিস? আমি তোর ধান্দা ভালোভাবে জানি। বোতল করানোর নাম করে তুই চুরি করতে এসেছিস। না না বাবু, আপনি আমাকে ভুল বলছেন। কি বললি? আমি ভুল বলছি? কই ঢাল দেখি, তোর বস্তায় কি আছে? কিরে, শুনতে পাচ্ছিস না? ঢাল বলছি। স্টপ। এ কি, আমাকে থামালেন কেন? আর আপনারা কারা? স্যার, আপনি ঠিক আছেন তো? কি ব্যাপার, এই টোকাইকে আপনারা স্যার বলছেন কেন? ইনাফ, চুপ করুন আপনি। আপনি কি জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ, সামান্য খান টোকাই, রাস্তায় রাস্তায় বোতল করে বেড়ায়। থামেন আপনি। স্যার, একে কি করবো? আপনি যদি বলেন ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেবো। না না, ধর থেকে মাথা আলাদা করলে হবে না। যে মুখ দিয়ে আপনাকে টোকাই বেড়েছে, সে জিভটাই ছিঁড়ে ফেলবো। থাক থাক, ওকে কিছু করতে হবে না, ওকে ছেড়ে দাও। আমাদের স্যারের দয়া শরীর বলে তোকে ছেড়ে দিলাম। ফোট এখান থেকে। স্যার, কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরে চলুন, আপনার বাবা খুব চিন্তায় আছে। আমি এখানে ঠিক আছি, আমি বাড়ি ফিরবো না। ওই তো সেই মেয়েটা যাকে আমি গতকালকে দেখেছিলাম, কিন্তু ওর সঙ্গে দেখা করবো কি করে? হ্যাঁ, বলছি তোমাদের কাছে কি একটু পানি হবে? আমার না খুব তৃষ্ণা পেয়েছে। কি বললে? পানি খাবে? আমাদের কাছে কোনো পানি টানি হবে না, যাও তো এখান থেকে। কোথায় থেকে যে আসে সব? এভাবে বলছিস কেন? মানুষের তেষ্টা পেতেই পারে। তুই না পারলে আমাকে বলবি। আপনি পানি খাবেন তো? দাঁড়ান, আমি আপনাকে পানি দিচ্ছি। কি হলো? বোতলটা বসতে পারছেন কেন? আসলে কি জানেন তো, আমি একটা টোকাই, আমার অভ্যাস হয়ে গেছে তো, তাই বোতলটা বস্তায় ভরতে যাচ্ছিলাম। দেখেছিস তো, এর জন্য আমি হেল্প করতে চাইছিলাম না। তুই থাক,
আপনার পানি খাওয়া হয়েছে, এবার এখান থেকে যান। আপনাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবেন বলেন। আপনাকে না আমি কালকেও দেখেছিলাম। হ্যাঁ, দেখেছেন তো কি হয়েছে? মানে কিভাবে যে আপনাকে বলি। এইসব মানে টেনে বাদ দিয়ে কি বলবেন বলেন। তুই থাম না। আপনি কি জন্য বলবেন বলছিলেন, বলেন। প্রথম দেখাতে না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিরে মরছি না, শেষ পর্যন্ত একটা টোকাইতেও ভালোবাসার কথা বলছে। দেখেন, আপনি আমার কাছে পানি চাইলেন, আমি পানি দিলাম, তাহলে এসব কেন কথা বলছে ভালোবাসার কথা? আর আপনি তো হ্যাঁ, আমি একটা টোকাই, তা বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আপনাকে আমি হট করে চিনলাম না, জানলাম না, ভালোবাসবো কি করে? ভালোবাসা কখনো জেনে হয় না, না জেনে হয়। যেমনটা আমি আপনাকে না জেনে ভালোবেসে ফেলেছি। সেটা না হয় বুঝলাম, ভালোবাসা না দেখা হয়, তা বলে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনাকে ভালোবাসলে তাহলে আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না। দেখো, ভালোবাসলে কোনো ফ্যামিলি থেকে মেনে নেয় না, মানিয়ে নিতে হয়। দেখেছিস তো, হাত ধরতে কবজে ধরেছে। এর জন্যই তো বললাম এইসব মানুষের সাথে কথা বলা ঠিক না। চল এখান থেকে। মা, বাবাকে বলো না আমাকে যেতে দিতে। আমিও সব বলতে পারবো না, তোর বাবাকে তুই বলগা। আমার খুব ভয় লাগছে, তুমি বলে দাও না। দেখ, এর আগেও বলেছিলি সন্ধ্যার আগে বাড়ি আসবো, অনেক রাত করে বাড়ি ফিরেছিস, আমাকে অনেক কথা শুনতে হয়েছে। মা, প্রমিস করছি আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। শোন, এইসব কথা বলে লাভ নেই, তোর বাবা আসলে তোর বাবাকে বলবো। কি হয়েছে? কাকে কি বলবে? আবার কি বলবে? তোমার মেয়ে এখন বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য বায়না ধরেছে, আমি বারবার করে মানা করছি, তাও শুনছে না। কি বললে? বান্ধবীর বিয়েতে যাবে? না না, ওর বিয়েতে যাওয়া হবে না। কেন বাবা, গেলে কি হবে? কি হবে মানে? সেটা আমি তোকে বলতে পারবো না। তোর যাওয়া হবে না, বাস। বাবা, সন্ধ্যার আগে চলে আসবো। কেন? আগের বার কি করেছিলি মনে নাই? বাবা বলছি তো, একবার নয় ভুল করেছি, তা বলে কি বারবার ভুল করবো? আমি না গেলে আমার বান্ধবী খুব রাগ করবে। যেতে দাও না বাবা। ঠিক আছে, এত করে যখন বলছিস যা, তবে সন্ধ্যার আগে যেন ফিরে আসবি। ঠিক আছে বাবা, আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। তাহলে আমি রেডি হয়ে নিই। বাবা, এ কি বাবা, তুই আর তোর শরীর অবস্থা এ কি করেছিস? আর এত দিনাকার তোর বাবার কথা মনে পড়লো। রোহনকে দিয়ে তোকে আনতে পাঠিয়েছিলাম, তুই আসিসনি কেন? বাবা, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। বাবা, আমাকে কিন্তু একটা তোমাকে কাজ করে দিতে হবে। হ্যাঁ বাবা বল, তুই আমাকে যা বলবি আমি তাই করবো। বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। কি বললি? তুই একটা মেয়েকে ভালোবাসিস আর তাকে তুই বিয়ে করতে চাস? কে সে বল, আমি তার সাথে তোর বিয়ে দেবো। ওর বাড়ি কোথায় আমি জানি না, কিন্তু আমার ওকেই চাই। তুই কোনো চিন্তা করিস না, লোকজন পাঠিয়ে যেখানে থাক ও মেয়েকে আমি খুঁজে বের করব। রোহান। হ্যাঁ স্যার, বলুন। আমার ছেলে যাকে ভালোবাসে তাকে খুঁজে বের কর। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। শামিরুল, তুই আমার সাথে চল। যা বাবা, তুই ফেসে না গা। আচ্ছা বাবা।
ওই টোকাইটা না? দেখে তো তাই মনে হচ্ছে। শুট ফুট পরে সাথে দুটো বডিগার্ড, আমি তো কিছু বুঝতে পারছি না। চল তো গিয়ে দেখি। আচ্ছা চল। আচ্ছা তুমি সেই টোকাইটা না? কেন শুটফুট পরে আছি বলে চিন্তা অসুবিধা হচ্ছে? হ্যাঁ আমি সে টোকাই। কিন্তু এত ভালো পোশাক, সাথে দুটো বডিগার্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? সব ভাড়া করা। ইনাফ, দেখে কি মনে হচ্ছে এগুলো কি ভাড়া করা? যদি ভাড়া করা না হবে তাহলে তুমি এগুলো পেলে কোথায়? নিশ্চয়ই কারো চুরি করেছো। তুই থামবি? ওর কথায় কিছু মনে করেন না। আপনি সত্যি করে বলবেন এসবের মানে কি? হ্যাঁ আমি কোনো টোকাই না। আমার বাবা হচ্ছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। কোটিপতি না চাই, তুই বুঝতে পারছিস না? তোকে পড়ানোর চেষ্টা করছে। তুই থামবি? আপনার বাবা যদি এই শহরে ধনী ব্যক্তি হয় তাহলে আপনি টোকাইয়ের কাজ করেন কেন? আমি প্রকৃতির মাঝে সুখ খুঁজে বেড়াচ্ছিলাম। তা সুখ খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। সেই সুখটা এই শুট বুটে নাই, সেই সুখটা ছেঁড়া নুঙ্গি জামাতে পেয়েছি। তাহলে আবার এই পোশাক পরতে গেলেন কেন? তোমাকে ভালোবাসি সেই জন্য। ভালোবাসা কখনো পোশাক দেখে হয় না, হয় অন্তর দেখে। আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা চাওনি। তুমি শুধু চেয়েছিলে এই শুট বুট। এবার তো আমাকে ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসতে পারি, কিন্তু এ রূপে না, তোমার সাগের রূপে। তুমি যেটা চাইবে সেটাই হবে। চুপ বাবা, আমি তো মিশে গেল আর আটি গড়াগড়ি খেলো।